সজনের ফুল নিয়ে বসেছি। সজনের ফুলের আজকে হচ্ছে বড়া তৈরি করব। আজকে সজনের ফুলের বড়া তৈরি হবে, আর সেই বড়া কিভাবে তৈরি করছি আপনাদের দেখাবো। কিন্তু এই সময়, এই যে বসন্তকাল, এই সময় আপনারা কিন্তু সজনের ফুলকে কিন্তু বন্ধুত্ব করে নিন। বেশ কিছুদিন সজনের ফুল খান, কারণ সজনে ফুলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, ভিটামিন B1, B2, B3, এবং ফলে এই যে বসন্তকালে একটা রোগের প্রাদুর্ভাব হয়, বিভিন্ন রকমের ওয়েদার চেঞ্জের কারণে সর্দি কাশি হয়। এছাড়া সর্দি কাশি ছাড়া হাম, বসন্ত, এই সমস্ত রোগ হয়। সজনে ফুলের মধ্যে কিন্তু নানা ধরনের খনিজ পদার্থ রয়েছে, যেমন ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে। এই খনিজ পদার্থগুলো কিন্তু এই সময় শরীরে খুব উপকার। সেই জন্য সজনের ফুলকে বন্ধুত্ব করুন। এই বসন্তকালের এই সময় সজনের ফুলকে বন্ধুত্ব করে নিন কয়েকদিনের জন্য। বিভিন্ন রকমভাবে কিন্তু সজনের ফুল খাওয়া যায়। আমি আজকে সজনের ফুলের বড়া করব। সেই জন্য সজনের ফুলগুলো আমি কি করছি, এই যে এগুলো তো ডাঁটি সহ আসে বাজারে, এই জন্য আমি এই ডাঁটি থেকে সজনের ফুলগুলোকে আমি কি করছি, ছাড়িয়ে নিচ্ছি। এই ছাড়ানোর পরে আমি বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করব, প্রায় 4-5 বার ধুতে হবে, কারণ সজনে ফুলের মধ্যে নানা ধরনের নোংরা থাকে। এটা যত বেশি ধোবেন নোংরাটা বেরিয়ে যাবে। তারপরে কি হচ্ছে ধীরে ধীরে আমরা দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। ফুলগুলো ভালো করে ছাড়িয়ে এই যে ভালো করে ধুয়ে 4-5 বার ধুয়ে নিয়েছি। আমি এবার মেখে দেবো। কি কি দিচ্ছি দেখুন। এই যে এটা দিচ্ছি, প্রথমে দিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে বেসন। এটা আমি দেব, ফুল অনুযায়ী দেবেন বেসন। এখানে এই চামচের প্রায় 4 চামচ মতো আছে বেসন, আমি এতটাই দিলাম। আর এবার দেব হচ্ছে চালের গুঁড়ো। যা বেসন দিয়েছি তার হাফ পরিমাণে এই চালের গুঁড়ো দেব। এই যে হাফ পরিমাণ চালের গুঁড়ো দিলাম। দেওয়ার পরে এই যে এটা লঙ্কা কুচি, কুচানো লঙ্কা, এই লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন যে জল কিন্তু দেবেন না। এই যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এর ভেতরে, কালো জিরে দিলাম। সামান্য 1 চিমটে হলুদ দিয়ে দেবো, যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দেব, এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে এই যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে ওটা মাখলে না জল বেরোয়, সেই জন্য। আর এটার 1 চামচ আমি পোস্ত দিয়ে দিলাম। পোস্ত না দিয়ে অনেকে সাদা তিল ব্যবহার করে, আমি পোস্তই এখানে ব্যবহার করলাম। আর এটা এবার সুন্দর করে মেখে নেব। আর সর্ষের ফুল খুবই নরম, মাখতে মাখতে জিনিসটা রেডি হয়ে যায়। জল দেবেন না, কারণ সর্ষের ফুলের মধ্যে এই নুন দিলে একটু জল বেরোয়, সেই জলেই হয়ে যাবে জিনিসটা, ফলে জল দেওয়ার প্রয়োজন নেই। জল না দিলে বেশ ভালো হয়, বেশ সুন্দর একটা আঠা আঠা ব্যাপার হয়, এবং শেপ দিতে, বড়া শেপ দিতে সুবিধা হয়। মাখাটা হয়ে গেছে। মাখাটা কি করে বুঝবেন যে হয়ে গেছে? দেখুন, এই যে যদি আমি বড়া শেপ দিই, এই যে এরকম শেপ নিয়ে নেবে। পুরো মাখা আমার কমপ্লিট। আমি এবার 5 মিনিট মতো কি করব, এটাকে আমি রেখে দেব। আর আমি কিন্তু একটু এর মধ্যে জল দেইনি। জল দিলে কিন্তু এটা ভালো হবে না, এটা খেয়াল রাখবেন, জল দেবেন না। এটা আমি 5 মিনিট আমি এইভাবে রেখে দেব, তাতে আরো ভালো বেশ হবে, মিশবে সব কিছুর সঙ্গে। মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট। এই যে 5 মিনিট মাখিয়ে রাখার পরে আমি এই যে বড়ার শেপ দিচ্ছি, এই যে বড়ার শেপ দিচ্ছি। আর কিভাবে বড়ার শেপ দিচ্ছি দেখুন। এই যে এটা নিচ্ছি, নিয়ে এই যে হাতের মধ্যে একটুখানি এরকম গোল করে দিয়ে আমি এই যে এইখানেই রেখে দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। এই যে এরকম ভাবে, এই যে এরকম ভাবে চাপ দিলে এই যে সুন্দর করে একটা বড়ার শেপ মতন হয়ে যাচ্ছে। এই যে এই সুন্দর শেপে বড়া হয়ে যাচ্ছে। এই যে আমি এবার এই যে রেখে দিচ্ছি। সব এরকম ভাবে আমি বড়াগুলোকে কি করব, এরকম নিয়ে এই যে এরকম হাতের মধ্যে, দেখুন কি সুন্দর হাতের মধ্যে এসে যাচ্ছে। এটা জল না দিলেই এটা হয়, আর জল দিলে কিন্তু একদম হয় না। এই দেখুন বড়ার শেপ চলে এসছে। এবার আমি এটাকে এই যে এখানে রাখছি, রেখে চেপে দিচ্ছি। চেপে দিলেই এই দেখুন এই যে এই শেপে এই বড়ার শেপ হয়ে যাচ্ছে। দেখুন এই যে এরকম করে সমস্ত বড়াগুলো করে নেব। তারপরে ভাজা, তারপরে শেষ পর্যায়ে, মানে এটা হচ্ছে ফাইনাল স্টেজের হচ্ছে আগে, এবং ফাইনাল স্টেজে হচ্ছে কি হবে, ভাজা হবে একদম সুন্দরভাবে। দেখুন কি সুন্দরভাবে হয়, এগুলো একদম সুন্দরভাবে হয়। এইভাবে অতি সহজেই কিন্তু সজনে ফুলের বড়া তৈরি করা যায়, কোনো ঝামেলাই না। মানে গল্প করতে করতে, আপনি টিভি দেখতে দেখতে কিন্তু সজনে ফুলের। ফাইনালি আমার বড়া
ভাজার আগের পর্যায় পর্যন্ত হচ্ছে রেডি। ঠিক এইভাবে ভাজার আগে এরকম শেপ দিয়ে সুন্দরভাবে রেডি করলে আর ফাইনাল স্টেজে যে ভাজবেন সেই ভাজাটা আর কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমার রেডি হয়ে গেল বিফোর লাস্ট স্টেজের কাজ। এবার হচ্ছে আমার কাজ ভাজা। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে এই গরম তেলের মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো। আর মনে রাখবেন যে যখন ভাজবো তখন লো টু মিডিয়াম আছে ভাজতে হবে। যদি তেল প্রচুর পরিমাণে গরম থাকে তাহলে কিন্তু ভাজা হবে না, উপর থেকে লাল মতন হয়ে গিয়ে সেটা কিন্তু খেতে ভালো হবে না। লো টু মিডিয়াম আছে সবসময় বড়াগুলোকে ভাজার চেষ্টা করবেন। দিয়ে দিলাম পর্যায়ে, দুবার হবে। এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দেবো আর এক পিঠে। লো টু মিডিয়াম আঁচ দিয়ে এইভাবে বড়াগুলো কিন্তু ভাজতে হবে। এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে নিলেই তারপরে পিঠটা দিয়ে দেবো। যখনই এক পিঠ হয়ে যাবে তখন একদম এইভাবে কি করবেন, আর এক পিঠ উল্টে দেবেন। আর এক পিঠও ঠিক এইভাবে লাল লাল করে যখন ভাজা হবে তখন ভাববেন যে হয়ে গেছে। আমি সমস্ত বড়াগুলোকেই এরকম করে উল্টে দিলাম। উল্টে এবার এই পিঠটা ভাজা হোক। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। ঠিক এই যে এরকম লাল লাল করে যখন হবে তখন আমি বড়াগুলোকে এই যে এক এক করে আমি তুলে দেবো। একদম বেশ মুচমুচে হয়, খুব সুন্দর হয়, আর দেখতেও কি সুন্দর ফাইন হয়েছে। ঠিক আমি একইভাবে পরের বড়াগুলোকেও আমি ভেজে নেব।